যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। এইবার আমি আর চুপ করে থাকুন না। এইবার আমি আমার মনের খুনিগো শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্ত হয়ে বসুন। আগে আজকের রাতটা পার হইতে দাও। আর একটা কথা জানো কি বাবাজি, নদীর উপরের পানি দেখা নদীর নিচের ঝড়কে আন্দাজ করা যায় না। শুনেন মারুফের আব্বা, যদি প্রয়োজন হয় আপনি দু চারটা লাশ ফেলবেন, তাও আমার পোলারে আমার কাছে এনে দিবেন। আপনি এক কাজ করেন, আপনি বাজারে চলে যান, ওখানে কিছুক্ষণ ঘোরাঘুরি কইরা বাড়িতে চলে যান। আর কেউ জিজ্ঞেস করে বলবেন যে তানহা ওর বান্ধবীদের সাথে কলেজে গেছে। মনে এটা কি ঠিক হবে? সুলাস ভাই, আপনি শুধু আমার এতটুকু সাহায্য করেন। আরে বাবা, যদি কোনো বিপদ হয়, তুমি জানো না বোনের সময়টা খুবই খারাপ। আর ওই বাসু সেরামিনা তার লোকজন খুবই ডেঞ্জারাস। সুলহাস ভাই, আমার নিয়ে এত ভয় আপনি পায়েন না। আমার কিচ্ছু হইব না, আমার উপর অ্যাটলিস্ট বিশ্বাস রাখেন। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা, তুমি যাও, তবে সাবধানে থাকবা। বনে যদি কোনো বিপদ মনে করো, সাথে সাথে আমারে ফোন দিবা, ঠিক আছে? হে আল্লাহ, তুমি মেয়েটাকে রক্ষা করো। সুলহাস ভাই, আল্লাহ, তার এই সাহস যেন সর্বনাশ ডেকে না আনে। ওয়ালাইকুম আসসালাম রুস্তম ভাই, বসে বসে। আজকে বাজারে মেলা লোক, আইতে একটু দেরি হয়ে গেছে গো ভাই। আরে তাতে কোনো অসুবিধা নাই, ব্যবসা করতে নামছে, একটু একটু দেরি সেরি তৈবই। তো মন ঠিক আছে তো, শক্ত আছে তো? হ্যাঁ ভাই, মনটা শক্ত আছে তো, একটু রিস্ক তো মনে আছে, আবার না করলে তো উপায় নাই। আরে আমিও তো এইটাই কই। শুনেন, যারা জীবনে ঝুঁকি নাই তারা কিন্তু জিতা যায়। আর শুনেন, টাকা কিন্তু ব্যবস্থা হয়েছে, একদম চিন্তা করবেন না। এই যে, এখানে পুরো 5 লাখই আছে। ভাই এত টাকা এখানে? আরে আপনি কই না দরকার হইলে? না না না, অবিশ্বাস করতেছি না, মানে কইতেছি এত টাকা একসাথে যদি কোনো উল্টা পাল্টা কিছু হয়ে যায়। রুস্তম ভাই, আপনি না সবসময় কুড়াপ ডাকে, আরে তো ভয় কিসে? একটা কথা মনে রাখবেন, যদি আপনি ভয় পান তাহলে কিন্তু পিছিয়ে থাকবেন, আর নাহলে বাজারের মধ্যে টোটো কোম্পানি ম্যানেজারের মতো ঘুরবেন। আর যদি আপনি ভয় না পান, তত্তরাই আপনি কিন্তু উঠে যাবেন। ব্যবসায় নাই মেজাজ, তারপর দেখেন টাকা শুধু আইতেই থাকবো, লালে লাল হয়ে যাবেন আপনি। আল্লাহ ভরসা। তা ভাই, ওই যে আমার আইডিয়াটা, মানে ওই যে কাপড়ের ব্যবসা, আরে দারুণ তো আপনার আইডিয়া। কাপড়ের ব্যবসা বললে কথা,
একটা কথা মনে রাখবেন রুস্তম ভাই, মানুষ কিন্তু না খেয়ে থাকতে পারবে, কিন্তু কাপড় চোপড় ওইটা না পরে থাকতে পারবে না। হ ভাই, আমি তো ভাবতেছি শাড়ি, থ্রি পিস, কিছু বাচ্চা জামা কাপড় এটি দিয়ে শুরু করি। এটা ঠিক জায়গায় হাত দিয়েছেন রুস্তম ভাই, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। দরকার হইলে ফরেন আইটেম আপনার মধ্যে আমি এনে দেবো, আমার সাথে ইন্টার কানেকশন আছে তো। হ্যাঁ ভাই, কিন্তু ভাই মানে আপনি সব সমস্যা থাকবেন তো ভাই? আরে কার লয়ে পড়লাম, আরে আমি আছি তো, ব্যবসা লেখালে কইরা দেখেন, কয়দিন পরে দেখবেন এই বাজারের মানুষ আপনারে দেখে সালাম দিব আর কইব আসসালামু আলাইকুম রুস্তম ভাই। রুস্তম ভাই হলো এই এলাকার সবচেয়ে বড় ব্যবসায়ী। সাদেক ভাই, আমার তার পিছনে কোনো রাস্তা নাই, এটাই আমার শেষ ভরসা। আরে ভাই, এইটা কিন্তু ব্যবসা না, মনে রাখবেন এইটা একটা সুযোগ, গোল্ডেন চান্স। আর এই সুযোগ মানুষের জীবনে একবার আসে, বারবার আসে না। আসলে যে টাকাটা দিলাম আপনারে, ওইটা কিন্তু হিসাব রাখতে হইব। খালি একবার যদি টাকাটারে ঘুরানো যায়, তারপরে দেখবেন কোন জায়গায় পৌঁছায় যাবেন আপনি। হ্যাঁ বুঝছি ভাই, আমি চেষ্টা করুন ভাই। আর কি কয় চেষ্টা করুন, এখনো চেষ্টার মধ্যে থাকলে হইব, বলেন যে এটা করতেই হইব। হ্যাঁ ঠিক আছে, তাহলে তো আমি উঠি। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ ভরসা, একদম চিন্তা করেন না, আমি তো আছি। ঠিক আছে ভাই, খোদা হাফেজ। অল দ্য বেস্ট। অবশেষে পাখি নিজে নিজে ধরা দিতেছে। রুস্তম, আমি তোমার তো 5 লাখে কিনি না, তার সাথে সরাতনে কিনছি। আরে আমি সাদেক ব্যাপারে হইলাম পুতুলের কারবারি, পুতুলের নাকে দড়ি লাগায় পুতুলের যেমনে ঘুরাবো, পুতুল অমনি ঘুরবো। আগে ব্যবসা, তারপর দেনা, তারপরে চাপ, তারপর নিজ হাতে নিজের গলায় দড়ি পরাইয়া দিবি। তোর বোন লাইলি রে আমি সব হিসাব আমি একবারে মিটাও, খেলা তো মাত্র শুরু। কি হয়েছে লালিবু? এমন এমার্জেন্সি ফোন দিছো কেন? আমি তো ভাবছি কেউ মরে গেছে। ইয়া আল্লাহ, তোমার চোখ দুটো তো ফুলে গেছে, সারাত ঘুমাও নাই? হ্যাঁ, শেষ, আমার সব শেষ হয়ে গেছে। ইয়া আল্লাহ, এরকম ডায়লগ দিলে তো ভয় পাইতেই হয়। তুই চুপ থাক তো, কি হয়েছে কও তো? কাল রাইতে রুস্তম সব কিছু খুইলা কইছে, সে সাদেক মহাজনের কাছ থেকে নাকি টাকা নিব। কি? তাইলে তো সত্যি ফাঁদে পড়তে যাইতেছে। খালি টাকা না, অহন মনে মনে একদম ঠিক করে ফেলাইছে আমার ওই মহাজনের হাতেই উঠাইয়া দিব। আরে, এটা তো পুরা সিনেমার নতুন টুইস্ট। তুই আবার শুরু করলি সিনেমার ডায়লগ? আহা, তুই একবার ভাব না, একদিকে মজনু চাচা আর একদিকে মহাজন। মজনু চাচা হয়তো ঘোড়ায় সইরা লাইকি। এটা সিনেমা না রে, এটা আমার জীবন। আমার সত্যি সত্যি অনেক ভয় করতেছে। সরি লালিবু, আমি মজা করে ফেলাইছি। তারপর রুস্তম ভাইরে তুমি বুঝাতে পারছো? কত বুঝাইছি, কিন্তু তার মাথায় অহন খালি ব্যবসা আর টাকা। আমারে কয় মজনু ভাইয়ের সময় অহন শেষ। এই কথা কইছে রুস্তম ভাই? হ, আর কইছে সময় নাকি বদলায়, মানুষও বদলায়। টাকা মানুষকে কেমনে বদলায় দেয় লাইলিবু? সারাটা রাত আমি এক ফোঁটা ঘুমাতে পারি নাই, খালি মনে হইতেছে আমার জোর করে মনে হয় কোনো আনে পাঠায় দিব। হায় হায়, তাইলে এখনই কিছু করতে হইব, কারণ মহাজন ভাই যেই লোক একবার কাউরে ধরলে সহজে ছাড়ে না। তাইলে তো তাহলে অপারেশন চালাই। কিসের অপারেশন? অপারেশন মহাজন ধোলাই। আল্লাহ রে, এই মায়ের কেমনে বুঝাই? তোরা মজা করিস না, আমার সত্যি সত্যি ভয় করতেছে। ভয় পাইলে হইব না লাইলিবু, আগে মাথা ঠান্ডা রাখতে হইব, তারপর ভাবতে হইব। হ,
প্রথম কথা হইলো মজনু চাচারে সব খুইলা কইতে হইব। যদি সেও কিছু করতে না পারে? আরে তুমি বাংলা সিনেমায় দেখো না, হিরো শেষ সময় এসে কিছু না কিছু একটা উপায় বাইক করে ফেলে। তুই যদি আরেকবার সিনেমার ডায়লগ দেস তোরে কিন্তু এই গাছের সাথে বাইন্ধা রাখমু। আসল সমস্যা হলো রুস্তম ভাই। রুস্তম ভাই ওই সাদিকের ফাঁদে পড়া লোভে আটকায় গেছে। তারে যদি এই লোভ থেকে ছাড়ানো যায় তাইলে আমরা একটা যুদ্ধ জয় করার মতো জিতমু। হ, আর ওই সাদিক মহাজনের আসল মুখোশটা ফাঁস করতে হইব। কিন্তু কেমনে? একটা কাজ করা যায়। কি? আমরা যদি মহাজনটা ভয় দেখাই। কেমনে? শোন, আমরা যদি রাইতের বেলা সাদা একটা কাপড় পইরা তার সামনে যাই এবং যায়া কই যে আমি তোর আগের বউয়ের আত্মা, তাইলে কেমন হইব? তো করে নিয়ে আমি যে কি করুম? আল্লাহ, আমার এই এত বড় টেনশনের মধ্যে তোরা আমার লগে আর কি করস? এই মজা বাদ দে তো। আমার মনে হয় সব মজনু চাচারে এখনই খুইলা কইতে হইব। লাইলিবু, সে যদি তোমার সত্যি সত্যি ভালোবাসে তারে এক্ষুনি তোমার সামনে আসতে হইব। হ, একদম ঠিক কইছস। আর সময় নষ্ট করা যাইব না, এখনই আসল চালটা চাল দিতে হইব। তোরা আমারে সাহায্য করবি তো? অবশ্যই করবো লাইলিবু, হব। আর আমগোর সাথে শেয়ারই ভাইরাল হয়েও থাকবো। আমি কিছুই বুঝতাছি না রে, চোখে মুখে সব আন্ধার দেখতাছি। এখন একমাত্র আল্লাহই জানে কি হইব। লাইলিবু শোনো, এই লাইলিবু তুমি চিন্তা করো না, আমরা আছি। আদরিক, কিছু একটা করতে হইব রে। হ্যাঁ ঠিকই কইছস, চল তো দিকে চল। ওই আজকে আমাদের ক্লাসে টিচার না একটা নোট দিছিল, আমি তো ওটা করি নাই, তুই করছস? হ্যাঁ, আমি তো করে নিয়ে আসছি। তাহলে তো আমি ঝামেলায় পড়ব। আচ্ছা শুন, আমরা এখানেই দাঁড়াই। কেন? তানহা অনের কথা একসাথে যাব। তোর ওই তানহার জন্য আমি 1 মিনিট দাঁড়াবো। আসতে চাইলেও আগে আইয়া এখানে থাকতো, এখন 1 মিনিটও দাঁড়ানোর সময় নাই আমার। আচ্ছা দাঁড়া না একটু, কি এমন হইব? কি হইব জানোস না? আমার ভাই নিখোঁজ আর তুই ওই মাইয়ার জন্য দাঁড়ায় অপেক্ষা করতে চাস? এইভাবে কথা করা ঠিক না, সবকিছুর জন্য একটা প্রমাণ লাগে। প্রমাণ? হাহ, তোরা আরো প্রমাণ লাগবো? আমি তো এনে স্পষ্ট দেখতে পাচ্তেছি এইখানে ওই তানহা আর ওর বাপ আজমল চেয়ারম্যান জড়িত। কি করছে এইসব? এটা কিন্তু অনেক বড় একটা অভিযোগ। অভিযোগ না, এইটাই সত্যি। ওই লোকটারে আমি খুব ভালো করে চিনি, আর তানহা ওর বাপের মতো খুব ধুরন্ধর। তুই না একটু বেশি বেশি ভাবতাছ। আমি নিজে তানহার লগে কথা কইছি, আর আমার তানহার লগে কথা কয়ে যেটা মনে হয়েছে তানহার মারুফের প্রতি ভালোবাসা ফেক। ভালোবাসা? হাহ, তুই ভুলে গেছস তানহা একসময় নয়ন ভাইয়ের জন্য পাগল ছিল, এখন কই গেল তার ভালোবাসা? ওইটা তো বয়সের কারণে আসছিল, এরকম এই বয়সে অনেকেই করে। আমার আশপাশে তো আছে। আচ্ছা যাই হোক, আমার তানহার সাথে মারুফের ব্যাপারে কথা বলে যেটা মনে হয়েছে যে তানহা মারুফের ব্যাপারে সিরিয়াস। না, আমি বিশ্বাস করি না। আমি ওই মেয়ের চোখে অন্য কিছু দেখতেছি। আচ্ছা হয়েছে, বাদ দে। এখন কো, তোর বাড়ির কি অবস্থা? আর অবস্থা কেমন বুঝতেছস না? বাবা সারাদিন রাত পাগলের মতো খুঁজতেছে, ঘর বাইর কিছু বুঝতেছে না। আর সাসি? মা তো সারাদিন রাত বাবার দাদিরে দোষ দিতেছে, বলতেছে তারাই লাই দিয়া নাকি আজকের এই অবস্থা বানাইছে। কেন? তাগো কি দোষ? মা নাকি আগেই টের পাইছিল ভাইয়া আর তানহা সম্পর্কটা ভালোর দিকে যাইতেছে না, কিন্তু কেউই তার কথা শুনে নাই। খোঁজ কি সাসি আগেই বুঝতে পারছিল? হ, ভাইয়ারে তানহার লগে দেখার পর থেকে মার মনটা জানি কেমন হয়ে গেছে। তোর আব্বা আর ফুলনুর দাদিও কি এই বিষয়ে জানতো কিছু? আমার মনে হয় তারা কিছুটা জানতো, কিন্তু তাও কিছু কয়নি। কোনো বাধাও দিল না? হাজার হোক শত্রুর মায়া বইলা কথা। দেখিস না, তানার জন্য দাদি বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল, এত কিছুর পরও যদি মাইনা নেয় তাহলে বুঝ।
আশ্চর্য, ওই অপমানের পরেও আসলে দাদি ভাইয়ের খুব ভালোবাসে, সবসময় ভাইয়ের পক্ষে থাকে, তাই হয়তো ভাইয়ার ইচ্ছাটারে প্রাধান্য দিছে। চল, আর দাঁড়ায় লাভ নাই, ওর জন্য অপেক্ষা করার কোনো মানেই হয় না। ঠিক আছে চল। টিয়া, হ্যাঁ একটা কথা কই। হক নয়ন ভাইরা একটু কইস ভাইয়েরা যেন খুঁজে বাইর করে। দাদি না ভাইয়ার জন্য অসুস্থ হইয়া গেছে। আমি তো আগেই কইছি নয়ন ভাই খুঁজতেছে, তা আমি আরো একবার কম, তুই চিন্তা করিস না ইভা, চিন্তা না করে উপায় আছে। মনে হইতেছে সময়টা খুব খারাপ যাইতেছে। শোন, মানুষের সময় সব সময় খারাপ যায় না, দেখবি মারুফ ভাই ঠিক আইসা পড়ছে। চল। সামি আপু, শেয়ারি, কি ব্যাপার তুমি এখানে একা একা বসে আছো? কিছু হয়েছে? না একটু অস্থির লাগতেছিল, তাই মনে হইলো আকাশের নিচে এসে একটু বসি। কিন্তু আপু তোমার দেখে তো মনে হইতেছে কিছু নিয়ে চিন্তা করতেছো, কিছু হয়েছে আমারে কও। না কিছু না। গ্রামে যে অবস্থা আপু, দুই চেয়ারম্যানের মধ্যে যে ঝামেলা দিন দিন বাড়তেছে, আমার খুব টেনশন হইতেছে, না জানি কখন কোন বড় একটা দুর্ঘটনা ঘটে যায়। পরিবেশটা ভালো না রে শেয়ারি। আর তানহারে নিয়ে তো আরো টেনশন আপু, ওর উপর কিন্তু এখন হাই রিস্ক। কেন, কি হয়েছে? আরে এই যে বাসু চেয়ারম্যান তোমাদের উপর রাগ করে আছে না, মানুষজন কত কিছু কইতাছে। এই অবস্থায় তানহার বাইরে যাওয়া আসা একদম নিরাপদ না, তার উপর আজকে আবার নাকি কলেজে গেছে। অনেক বুঝাইলাম তো, কিন্তু ও কইলো সামনে পরীক্ষা, যদি ক্লাস মিস দেয় তাহলে নাকি সমস্যা হইব। আল্লাহ ভরসা আপু, কিন্তু তানহা আজকে কলেজে না গেলেই পারতো। বাসু চেয়ারম্যান তোমাদের উপর যে খেপা আছে। আসলে আমার এখন মনে হইতেছে না গেলেই ভালো হইতো। আপু এগুলো নিয়ে এত টেনশন করো না, তোমাকে একটা খুশির খবর দিব। কি খবর? তোমরা যে গ্রামীণ নারী উদ্যোগ শুরু করছো, এটা কিন্তু পুরা গ্রামে সাড়া ফেলাই দিছে। তাই নাকি? হ আপু, গ্রামের কত মহিলারা তো তোমার আর রিয়াপুর কথা কইতেছিল। এবার যদি কাজ শুরু হয় আমরাও কিছু না কিছু করতে পারব। আর আমি যে ডিজাইনগুলো দেখছি না আপু, পুরাই সুন্দর। ওই নকশি ব্যাগ আর শাড়ির পায়ের নিচে হাতের কাজ অনেক সুন্দর। আমার কি মনে হইতেছে জানো, শহরের দোকানে আমাকে ওই জিনিসগুলো অনেক বিক্রি হইব। আসলে বিক্রি হইব? হ্যাঁ অবশ্যই বিক্রি হইব। আর রিয়া আপু নয়ন ভাই তো কিছু প্রোডাক্টের ছবি শহরে পাঠাইছে দোকানদারের কাছে। অলরেডি পাঠাই দিছে? হ্যাঁ পাঠাই দিছে, আর ওনারা অনেক আগ্রহ প্রকাশ করছে। তোমরা যদি এই ডিলটা পায়া যাও আপু, গ্রামের অনেক মায়াগো ভাগ্য বদলাইব। আর আমি অনেক উৎসাহ নিয়ে কাজ করতেছি। অনেকদিন পর না শেয়ার একটা ভালো খবর শুনলাম, খবরটা শুনে মনটা ভালো হয়ে গেল। আপু আরেকটা কথা কই। ক না। তুমি এই গ্রামীণ নারী উদ্যোগে আর একটু সময় দাও আপু, সত্যি। কেন? কারণ এটা শুধু ব্যবসা না আপু, এটা গ্রামের মেয়েদের জন্য একটা আশা। তোমরা যদি দাঁড়াইতে পারো, আমাকে গ্রামের অনেক মায়েরা সাহস পাইব। আচ্ছা একটা কথা বলো তো জুলাস, কি? মারুফের নিখোঁজের পেছনে তোমার কারে সন্দেহ হয়? কি ব্যাপার? কিছু জানো নাকি? এখন মনে কর তানহার মারুফ যদি কাছাকাছি চলে আসে, এই দুই চেয়ারম্যানের অহংকারে আগুন লাগবে।
থাক, আর কিচ্ছু কইতে হইব না। কি চাও তুমি এইখানে? চাচি, আমি মারুফরে খুঁজতেই আসছি এখানে। আমার মারুফ কই?